কোটি কোটি টাকার দুর্নীতি করে কলকাতা হাইকোর্টে মহাবিপাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। 100 দিনের কাজের নামে প্রায় 15 কোটি টাকার দুর্নীতি। হাইকোর্টের রায়ে বিপাকে পড়লেন মালদায়ের রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সেরিনা বিবি। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেরিনাকে ফেরত দিতে হবে 61,57,797 টাকা। পাশাপাশি পুলিশের মাধ্যমে সম্পূর্ণ তদন্ত করে বাকি অর্থ উদ্ধারের কড়া নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। ঘটনার সূত্রপাত 2017 থেকে 2021 সালের মধ্যে। অভিযোগ, ওই সময়ে সেরিনা ইচ্ছাকৃতভাবে 1 লক্ষ টাকার নিচে প্রতিটি প্রকল্পের বরাদ্দ দেখাতেন, যাতে কোনো টেন্ডার ছাড়াই কাজ দিয়ে দেওয়া যায়, আর সেই কাজের টাকা যেত তার ঘনিষ্ঠ আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে। এইভাবে শতাধিক প্রকল্পের অর্থ সাহায্য নয়ছয় হয়েছে বলে দাবি। এই দুর্নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নিজামুদ্দিন। তিনি জানান, 2021 সালে বিষয়টি প্রথম জানতে পারি। ব্লক এবং জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে আসি। এখন আদালতের রায় কিছুটা স্বস্তি পেলেও আমি সন্তুষ্ট নয়। 14-15 কোটি টাকার দুর্নীতি হয়েছে, মাত্র 61 লক্ষ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। আমি চাই পুরো দুর্নীতির তদন্ত হোক এবং সরকার যেন আমার নিরাপত্তার ব্যবস্থাও করে। এছাড়াও যে টাকা তিনি লুট করেছেন বা চুরি করেছেন, সেই টাকা তাকে অবিলম্বে ফেরত দিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে।